এসকিউএল এর সিলেক্ট কমেন্ট থেকে শুরু করছি। সিলেক্ট কমেন্ট কি? ধরুন আপনার এসকিউএল এ 100টা ডেটা আছে, তাতে কলাম আছে 10টা, রো আছে 100টা। এবার এটা তো একটি ফাইল ফরম্যাটে এসকিউএল সার্ভারে কোথাও না কোথাও সেভড আছে। আজকে আপনি এসকিউএল এ এমন একটি কমেন্টস প্রেস করতে হবে যা দিয়ে পুরো ফাইলটা একবারে অ্যাট এ গ্লাস আপনি দেখতে পারেন। ইন সহজ ভাষায় বলতে গেলে একটি এক্সেল ফাইলকে মাউস দ্বারা ডবল ক্লিক করে যেভাবে আমরা ওপেন করি, সেভাবে এসকিউএল কেও একটি সংকেত দিয়ে পুরোপুরি এসকিউএল কে দেখতে গেলে তার সিনট্যাক্স হলো সিলেক্ট ফ্রম। সিলেক্ট ফ্রম সিলেক্ট ইনটু ফ্রম। এই মাল্টিপ্লিকেশন ফরম্যাটটা ইউজ হয় সিলেক্টর ফর্মের মধ্যে কানেক্টিভিটি হিসেবে। সিলেক্ট ফ্রম হচ্ছে এসকিউএল এর জেনারেল সিনট্যাক্স হিসেবে ইউজ করি। দেন যে কাস্টমার এবং কোলন আছে, এটা হচ্ছে আমার ডেটাবেসের নাম। এটা কাস্টমার হতে পারে বা যেটা ডেটাবেস আমরা ইউজ করব তার সংশ্লিষ্ট নাম হতে পারে। এবার এসকিউএল এর ক্ষেত্রে আমি ফরম্যাটটি ইউজ করার আগে একটি টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা অনেক অ্যাডভান্স লেভেল এসকিউএল ক্লাস করা স্টুডেন্টেরও ভুল হয়। এক, আমার কাছে কিছু প্রি ডিফাইন্ড এসকিউএল ফাইল আছে। যেরকম আমরা এক্সেল এর ফাইলের এক্সএল এই ধরনের এক্সটেনশন আমরা ইউজ করি, এক্সেল এক্সএস। সেখানে এসকিউএল এর ফরমেশন হচ্ছে ডট এসকিউএল। যদি একটি মাইক্রোসফট ম্যানেজমেন্ট স্টুডিও হতো, সেটা হতো ডট ডিবিও। তাহলে এসকিউএল এর ক্ষেত্রে কখনই আমরা এসকিউএল ফাইলকে ডাইরেক্ট ওপেন করব না। ধরুন আপনি এসকিউএল ফাইলকে ডাইরেক্ট ডবল ক্লিক বা প্রেস এন্টার করে ওপেন করলেন। জাস্ট আপনার টেক্সট ওয়ার্ড বা এক্সেল ফাইল যেভাবে ওপেন করেন, আপনার এখানে কি দেখাচ্ছে? এই যে রান বাটনটা, এটা অটো ডিসেবল এবং উপরে আছে আনকানেক্টেড। ইন্টারভিউ ক্ষেত্রে এই পয়েন্টগুলো খুব বেশি আছে যারা ফ্রেশার্স বা কেরিয়ার মুভ করছে, কারণ তাদের অত সিনটেক্স কমপ্লেক্সিটি না থেকে তাদেরকে টেকনিক্যাল কমপ্লেক্সিটিতে বেশি ধরা হয়। প্রথম কথা, আমি ওপেন করেছি এক্সকিউএল ওয়ার্কবেঞ্চ। ওয়ার্কবেঞ্চ হচ্ছে একটি খাতা যেখানে আপনি অঙ্কটা করবেন। অঙ্কের বইটা হচ্ছে আপনার এসকিউএল সার্ভার। তাহলে আপনাকে আগে বইটা জোগাড় করতে হবে, প্রশ্নটা ওখান থেকে পড়বেন। তাহলে এই যে ফাইলটা, এটা আপনি রেজাল্টটাকে ওপেন করে ফেলেছেন, মানে অ্যান্সারটা ওপেন করে ফেলেছেন, কিন্তু কোশ্চেনটা আপনার কাছে নেই। তাহলে কোশ্চেন করতে গেলে আগে আপনাকে পুরো ফাইলকে বন্ধ করতে হবে। পুরো আমার এসকিউএল বন্ধ। ফার্স্ট আমাকে এসকিউএল ওয়ার্কবেঞ্চ ওপেন করতে হবে। আমার মাই কানেকশনে ডবল ক্লিক করার পরে আমার অটোমেটিক্যালি এসকিউএল লোকাল ইনস্ট্যান্স 3306 আমার কানেক্টেড হয়ে গেছে, মানে আমার সার্ভার কানেক্টেড আছে। সার্ভার স্ট্যাটাস চেক করার জন্য সার্ভার ইজ রাইট নাও রানিং। সার্ভারের সিপিইউ লোড, এগুলো হচ্ছে টোটালি অফলাইন সার্ভার। আপনার সিস্টেম ইউজ হচ্ছে, তারা অফলাইনে ডেটা দিচ্ছে। যদি এটা ক্লাউড সার্ভার বা ক্লাউড কানেক্টেড হতো, আমরা ট্রাফিক সবকিছুই নির্ভর করতো সেই সার্ভারের গতিবিধি এবং ডেটার কতটা কোয়েরি আসছে তার উপর। প্রথম কথা, আপনার এই যে ফাইলটা এবার কি শো করছে, ওপেন হয়েছে টোটাল এসকিউএল এর রিটেন অ্যাপের মধ্যে। এবার আপনাকে এসকিউএলটাকে এক্সিকিউট করতে হবে। এসকিউএল এক্সিকিউশন হচ্ছে কোনো ফাইলকে রান করানোর নিয়ম। কারণ আপনি যখন ফাইলটাকে ওপেন করেছেন, আপনার এসকিউএল এ ফাইলটা নেই। ধরে নিতে হয় ফাইলটা নেই, আপনি কোনো থার্ড পার্টির থেকে ফাইলটা কপি নিয়েছেন। সেই থার্ড পার্টি থেকে ফাইলটা কপি নিয়ে আপনাকে ফার্স্টে এসকিউএল এ রান করাতে হবে, কারণ ফাইলের কপিটা যাতে আপনার সার্ভারে কপি পেস্ট হয়, ফাইল সার্ভারে আপলোডেড হয়। তা আপলোডের নিয়ম হচ্ছে ফার্স্টে ওপেন করে এক্সিকিউশনে ক্লিক করা। আপনার এক্সিকিউশন ক্লিক হয়ে যাওয়ার সাথে সাথে এখানে সমস্ত কিছু গ্রিন আইকন আসবে। যে এররটা আসছে, এটা কোনো কারণে পার্টিকুলার কোনো সিনটেক্স এররের জন্য শো করছে। বাদ বাকি যতগুলো আমাদের গ্রিন আসছে সেগুলো সাকসেসফুলি আমার কাছে কাজ করেছে। এরপরে আমি একটা নতুন কোয়েরি ওপেন করব।
এবার আমরা দেখব সিলেক্ট ফাংশন বা যে সিনট্যাক্স আমরা ইউজ করে পুরো ডেটাবেসের ইনবিল্ড যে ডেটা সেটা আমরা চেক করতে পারবো। নাও আমরা এখানে ইউজ করছি এসকিউএল ইনভেন্টরি। ইনভেন্টরির মধ্যে টেবিল আমাদের আছে হচ্ছে প্রোডাক্ট। তাহলে প্রোডাক্টস থেকে আমরা ডেটাটা শো করবো প্রোডাক্টস কি কি আছে। তাহলে সিলেক্ট প্রোডাক্টস, প্রোডাক্টস এর মধ্যে কি কি ডেটা আছে সেটা আমাদের এখানে সঙ্গে সঙ্গে শো হয়ে গেল। যে আমাদের 4টে কলম আছে, প্রত্যেকটা প্রোডাক্টের নাম বা নাম, কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস আসছে। তাহলে এর দ্বারা আমরা কি শিখলাম, যে এই সিলেক্ট ফর্ম দিয়ে কোনো ডেটাবেসে সম্পূর্ণ তথ্য আমরা এসকিউএল ওয়ার্কবেঞ্চের মাধ্যমে ইউজ করতে পারি। নেক্সট, আমরা যে সিনট্যাক্স ইউজ করছি সেই সিনট্যাক্সের সাথে কোনো কিছু কমেন্ট করতে গেলে যেরকম আমরা এক্সেলে পাশে রো বা কলমে লিখে রাখি কোনো পার্টিকুলার কমেন্ট, যেমন কোনো নোটস, ন্যারেশন, সেরকম এসকিউএল এর ক্ষেত্রে করতে গেলে আমাকে দুটো পাশাপাশি ড্যাশ ইউজ করতে হবে। দিস ইজ কমেন্ট। এই দিস ইজ কমেন্টের মধ্যে আমি যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু যখন আমি এসকিউএল কে রান করাবো, যখন আমি এসকিউএল কে রান করাবো তখন এই পার্টিকুলার জিনিসটা এই এসকিউএল এক্সিকিউশনের মধ্যে পড়বে না, কারণ এই কালার চেঞ্জ হয়েছে, এখানে সামান্য গ্যাপ আছে আর দুটো ড্যাশ বোথ সাইড স্টার্টিং এবং এন্ডিং এন্ডে আছে। তাহলে এটা হচ্ছে কমেন্ট। কমেন্টের ব্যবহার আমরা কখন করব, যখন আমরা কোনো পার্টিকুলার প্রজেক্টে কাজ করছি যেটা টিম রিলেটেড, আমার কাজের পরেও কেউ কাজ করবে, সেক্ষেত্রে আমি অবশ্যই কমেন্ট লিখে রাখবো, তার পড়তে সুবিধা হোক। যে কোনো ডেভেলপমেন্টেরই কমেন্ট দরকার, সে এইচটিএমএল সিএসএস হোক অথবা পাইথন হোক, এক্সেলই হোক, যে কোনো ডেভেলপমেন্টে কমেন্ট দরকার। অথবা আমি কাজ করতে করতে কাজে গ্যাপ দিলে সেই কাজ পরে কি করেছিলাম সেটা মেমোরাইজ করার জন্য বা রিকল করার জন্য আমরা কমেন্ট ইউজ করব। নেক্সট পার্ট।